নমস্কার বন্ধুরা, পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই মজার একটা রেসিপি। সকালে যখন হাতে সময় কম থাকে বা বাচ্চাদের স্কুল টিফিনে কি দিবেন ভেবে পাচ্ছেন না, তখনই কিন্তু এইভাবে আলু আর সুজি দিয়ে ভীষণ টেস্টি এই মজার নাস্তাটি বানিয়ে দিতে পারেন। বা সকালের জলখাবারে কিন্তু খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন হয় বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর একবার বানালে দেখবেন ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই আলু আর সুজি দিয়ে নাস্তা রেসিপিটি। আজকের এই রেসিপির জন্য একটা বাটির মাপে 1 বাটি নিয়েছি সুজি। আপনারা এখানে সুজি মোটা দানা কিংবা সরু দানা যে কোনো একটা হলে হবে। আর ওই বাটিরই মাপে হাফ বাটি আমি নিয়েছি ফ্রেশ দই, আর ওই বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এখানে সুজিকে মিনিমাম 3 থেকে 4 মিনিট মতন রেস্টে রেখে দিব। যতক্ষণ সুজি রেস্টে আছে, এদিকে একটা কড়াইতে 1.5 চামচের মতন তেল নিয়েছি। তেলটা গরম করে তাতে ফোড়নে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ জিরে, একটু হিং দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এরপর ফোড়নটাকে একটু ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু কারি পাতা। কারি পাতাকে আমি এইভাবে শুকিয়ে স্টোর করে রাখি। যখন হাতের কাছে কাঁচা কারি পাতা না পাই, আমি এইভাবে ইউজ করি। এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি আর একটা আলুকে খুবই সরু করে গ্রেট করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আলুটাকে মিনিমাম 2 মিনিট মতন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু টেস্টটা ভালো আসে নাস্তার। না হলে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এখানে দেখুন 2 মিনিট মতন আমি আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলুটা এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে আমি সুজির ঢাকাটাও খুলে নিয়েছি। সুজি দেখুন অনেকটাই ফুলে গেছে। এরপর এখানে দিয়ে দিব যে আলুটা আমি ফোড়নে ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিব। এইভাবে কিন্তু আলু একবার ভেজে সুজির সাথে মিশিয়ে নাস্তাটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে হাফ চামচ দিয়ে দিব চাট মশলা। চাট মশলার বদলে কিন্তু ম্যাগি মশলাও দেওয়া যায়। এরপর পরিমাণ মতো লবণ আর কিছু ধনে পাতা কুচি দিয়ে এখানে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানোর সময় দেখুন ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়েছে। এতটা গাঢ় হবে না, একটু পাতলা করতে হবে, তবে বেশি পাতলা না। অল্প একটু এখানে জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না। সব কিছু এখানে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা রাখতে হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এদিকে একটা তড়কার প্যান নিয়েছি আর তাতে অল্প একটু তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে তাওয়াতেও প্যানকেকের মতন বানিয়ে নিতে পারেন। এরপর ওই তেলে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর এখানে মিনিমাম 1 মিনিট মতন ছেড়ে দিতে হবে। যখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সাবধানে উল্টে নিতে হবে। এখানে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। আবারও 1 মিনিট মতন ছেড়ে দিতে হবে যাতে অপর পিঠটা ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে নাস্তাটিকে একটু লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন একটা নাস্তাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে আর ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এইরকম নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারেন। সকালের জলখাবারে হোক কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি খুব সহজে বানিয়ে দিতে পারেন। একইভাবে এখানে সমস্ত নাস্তা ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই নাস্তাগুলো উপরে ক্রিস্পি থাকবে, ভেতরে পুরো নরম সফট থাকবে। এইরকম নাস্তা বানিয়ে কাউকে খাওয়ালে ওরা বারবার আপনাকে ওই নাস্তাটি বানানোর জন্য আবদার করবে। এখানে দেখুন একটা নাস্তা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, ভেতরে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে এতটা সুন্দর হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। তবে আজকের আমার এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।